জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রধান উপদেষ্টা ও তার পরিষদ সহ সমন্বয়কদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা, কঠোর পদক্ষেপ। দিন কি ফুরিয়ে এলো অন্তর্বর্তীকালীন সরকারের? বিশ্লেষকরা বলছে সরকারের পতন হলে আন্তর্জাতিক আদালত থেকেই হবে ফাঁসির আদেশ। এরপরে জানাবো, ঢাকায় হাসিনার নির্দেশে তুমুল তাণ্ডব শুরু করেছে বেপরোয়া শ্রমিক লীগ। সড়ক অবরোধ, ব্যাটারি চালিত রিক্সা চালক লেবাছে শ্রমিক লীগের রাজধানীর সড়কে চলছে ব্যাপক তাণ্ডব। প্রায় অচল অবস্থায় ঢাকা। এদিকে ছাত্রলীগ নিষিদ্ধ করলেও আবারও তাদের আত্মপ্রকাশ, দেশব্যাপী দিবে আন্দোলনের ঘোষণা। এবং সবশেষে জানাবো, বিএনপির সাথে নূরের দ্বন্দ্ব শুরু। বিএনপি চায় দ্রুত নির্বাচন, আর নূর বলছে আরো 2-3 বছর ক্ষমতায় দেখতে চায় ডক্টর ইউনূসকে। এতক্ষণে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং কে কোথা থেকে আমাদের এই সংবাদ শুনছেন বা দেখছেন কমেন্টস করে জানিয়ে দিন। প্রধান উপদেষ্টা ও তার পরিষদ সহ সমন্বয়কদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ করা হয়। লন্ডনে অবস্থানরত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এই অভিযোগ দায়ের করেন। গত 5 ও 8 অগস্ট পর্যন্ত বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বাংলাদেশে বসবাসরত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং বাংলাদেশ পুলিশের ওপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বলে অভিযোগ আনা হয়। ডক্টর ইউনূস ছাড়া 62 জন অভিযুক্তদের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নাম রয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, শারজিস আলম, আব্দুল হান্নান, হাসিব আল ইসলাম ও আবু বকর মজুমদারকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযোগে প্রায় 800 পৃষ্ঠার তথ্য ও নথিপত্র প্রমাণস্বরূপ যুক্ত করা হয়। অভিযোগের বিষয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমার মনে হয় আমি প্রথম শুরু করলাম। প্রায় 15,000 ভিকটিম আছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে অভিযোগ করবেন। গত 5 অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর লাপাত্তা হন সিলেটের তৎকালীন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। পরে জানা যায় তিনি লন্ডনে পালিয়ে গেছেন। ঢাকার সড়কে বেপরোয়া শ্রমিক লীগ। মাদারব মাফিয়া শেখ হাসিনার হেলমেট বাহিনী, লাঠিয়াল বাহিনী ছাত্রলীগ নিষিদ্ধ। আওয়ামী লীগ ও যুবলীগের বেশিরভাগ নেতাই পলাতক এবং অনেক নেতা কারাগারে। কিছু নেতার বিচার চলছে। শীর্ষ নেতাদের কাঁপুনি চললেও এখন মাঠ দাপিয়ে বেড়াচ্ছে শ্রমিক লীগের নেতাকর্মীরা। তারা কার্যত এখনো বেপরোয়া। শেখ হাসিনা পালালেও শ্রমিক লীগের নেতাকর্মীরা এখন রিকশা শ্রমিক লীগের হয়ে ব্যাটারি চালিত রিকশা চালকের নামে রাজধানী ঢাকায় কয়েকদিন ধরে সড়ক ও রেলপথ অবরোধের নামে তাণ্ডব চালাচ্ছে। হাইকোর্টের দেওয়া আদেশ অমান্য করে তারা প্রতিদিন ঢাকার বিভিন্ন সড়ক রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে। পথচারীদের হয়রানি করছে। কোথাও কোথাও লাঠি হাতে, কোথাও দেশীয় অস্ত্র হাতে তারা বেপরোয়া হয়ে ত্রাস করছে। সাধারণ রিকশা চালক যারা রিকশা চালাচ্ছেন তাদের রিকশা আটকে দিয়ে চালকদের মারধর করা হচ্ছে। কোথাও কোথাও রিকশার যাত্রীদের হয়রানিরও খবর শোনা যাচ্ছে। সড়ক অবরোধ করায় একদিকে যানজটে লাখ লাখ মানুষ ভোগান্তিতে পড়ছে, অন্যদিকে লাঠি, অস্ত্র এবং মারমুখী ভাঙচুরে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। রাজধানী ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালাতে দেওয়ার দাবিতে ত্রাস সৃষ্টিকারী শ্রমিক লীগের নেতারা সুকৌশলে ব্যানারে বিএনপির নেতাদের ছবি ব্যবহার করছে। গতকাল রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ি, জাতীয় প্রেস ক্লাব, মিরপুর, মালিবাগ, মোহাম্মদপুর, গাবতলী, আগারগাঁও, নাখালপাড়া, রামপুরা, খিলগাঁও, মহাখালীতে সড়ক অবরোধ করে রেখে বিক্ষোভ করে ব্যাটারি চালিত রিকশা চালক নামধারী শ্রমিক লীগের সন্ত্রাসীরা। মূলত ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত রিকশার চলাচল 3 দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপে হাইকোর্টের নির্দেশের প্রতিবাদে চালকের নামে শ্রমিক লীগ বিক্ষোভ দেখাচ্ছেন। টানা কয়েকদিন ধরে চলছে ব্যাটারি চালিত রিকশা চালকের নামে শ্রমিক লীগ ও রিকশা শ্রমিক লীগের নেতাকর্মীদের ভয়াবহ তাণ্ডব। রাজপথ অবরোধ কর্মসূচি পালনের নামে রাজধানীকে অচল করে দেওয়ার চেষ্টা করছে। রাজধানীর বিভিন্ন ব্যস্ত সড়ক সকাল বিকাল অবরোধ করে কর্মসূচি পালন করছে
করেছেন তারা। দেশীয় অস্ত্র ও লাঠি হাতে মহড়া দিচ্ছেন এবং ভাঙচুর করছেন। এরই ধারাবাহিকতায় গতকাল সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে তীব্র যানজট সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন পয়েন্টে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ, অথচ আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা অনুনয় বিনয় করে তাদের সড়ক থেকে তুলে দেওয়ার চেষ্টা করছে। অবরোধের কারণে যানজটে ভুক্তভোগীদের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হলে শ্রমিক লীগের নেতাকর্মীরা রিকশা চালকের বেশ ধরে রাস্তায় তাণ্ডব চালাতে পারত না। সর্ষের ভিতরে ভূতের মতোই শ্রমিক লীগ নেতারা আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যকে হয়তো ম্যানেজ করেছে। ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার সহ 11 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় বেলা 11টার দিকে জড়ো হন ব্যাটারি চালিত রিকশা চালক, নামধারী রিকশা শ্রমিক লীগের হাজারো কর্মী। এ সময় পল্টন প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারী বাসে আটকে থাকা শত শত যাত্রী। নিষিদ্ধ ছাত্রলীগের আদলে ছাত্রলীগ নেতার নতুন রাজনৈতিক দল গঠন। মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখার পরিকল্পনা নিয়ে এবার গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে বাংলাদেশ মুক্তির ডাক ৭১ নামে নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বিশ্লেষণে ছাত্রলীগের বি টিমে নতুন সংগঠন বলে প্রতীয়মান হচ্ছে বলে বাংলাদেশের প্রথম সারির একটি গণমাধ্যমে বিষয়টি উঠে আসে। সংগঠনের মূল লক্ষ্য হিসেবে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত এবং মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা। শনিবার ঢাকার উত্তরার ডিয়াবাড়ি পিঁপড়া কিচেন রেস্টুরেন্ট নামে একটি হোটেলে কঠিন গোপনীয়তার মাঝে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ নতুন সংগঠনটির আয়োজন ও আত্মপ্রকাশ ঘটে। সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আল রিয়াদ আদনান অন্তর, মহাসচিব খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসেবে কাজ করেন হুমায়ুন কবির। সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে 15 থেকে 20 জন উপস্থিত ছিলেন। ডক্টর ইউনূসের সরকার আরো 2-1 বছর ক্ষমতায় দেখতে চায় নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, রাজনৈতিক দলের নেতাদের আমরা 53 বছর দেখেছি, কাজেই আরো 2-1 বছর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে চাই তারা কি করে। নুরুল বলেন, আমাদের বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক পরিস্থিতি দেশের ভঙ্গুর অর্থনীতিকে দ্রুত সময়ের মধ্যে টেনে তুলতে পারবেন। তিনি 6টি সংস্কার কমিশন করে দিয়েছেন। এই সংস্কার ছাড়াও কোনো নির্বাচন হবে না। তিনি বলেন, 2-1টি রাজনৈতিক দল চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসবে, আর আমরা কি আঙ্গুল চুষব? আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি পাড়া মহল্লায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নাম যারা মুখে নেবে তাদের প্রতিহত করতে হবে। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নেবেন আমরা বলতে চাই তারা ফ্যাসিবাদের দোসর। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আবার যদি কোনো বিপ্লবের ডাক দিতে হয় এই চট্টগ্রামের মাটি থেকে যেন তা শুরু হয়। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরা প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করব। আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, অবশ্য সরকারকে ক্ষমতায় থাকার প্রশ্নে আমরা ব্ল্যাঙ্ক চেক দেব না। আপনারা ভালো কাজ করবেন, আমাদের সমর্থন পাবেন। জনবিরোধী কর্মকাণ্ড করলে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে 1 সেকেন্ডও সময় দেব না। গণসমাবেশে আরো বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রমুখ।